হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইউরোপ, আমেরিকাতে ফ্রিল্যান্সিং করি, আউটসোর্সিং। সেই সুবাদে আমি ফেসবুকের নানা সমস্যা, শুধু ফেসবুক না, ইউটিউব, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, যে কোনো সফটওয়্যারিং সমস্যা, জিমেল লগইন সমস্যা, পাসওয়ার্ড সমস্যা, তারপর মার্কেটিং বুস্টিং, মনে করো ব্যবসায়িক মার্কেটিং বুস্ট করবে, আমি ডলার, আমার ডুয়েল কারেন্সি আছে, ডুয়েল কারেন্সি দিয়ে আমি বুস্ট করে দিতে পারবো আপনার কোনো ব্যবসায়িক প্রোডাক্ট, পেজ, গ্রুপ, যে কোনো এলাকায়। তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক নিয়ে ভিডিওতে আসলাম, আপনাদেরকে একটা জিনিস শেখানোর জন্য, বোঝানোর জন্য, বিশেষ করে চট্টগ্রামের ইউজারদের, ফেসবুক ইউজারদেরকে খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। আমি কয়েকদিন আগে আমার এক ভাই, তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, একেবারে ঢাকা তারাবো থেকে হ্যাক করছে। আমার ভাইয়ের বাড়ি হচ্ছে এখানে হাটাজারি শায়েস্তাখাপাড়া। তো উনি মানে 2 স্টেপ ভেরিফিকেশন করছে, করে রাখছে, কিন্তু উনি বুঝে নাই, তো হ্যাক করে ফেলছে, আইডি চলে গেছে। তো আইডি উদ্ধারের জন্য এখন আমি যখন চেষ্টা করতেছি, তখন আমি একটা প্রবলেমে পড়ে গেছি। প্রবলেম হচ্ছে, উনি আইডির নাম দিছে আমি হোসাইনের সৈনিক, কেউ দে মদিনার গোলাম, কেউ দে মায়ের আদরের মেয়ে, অথবা সুবোধ বালক। এই যে বাংলা নামের এই নামগুলো দেন, এগুলো প্রোফাইলে কখনো এই নাম দেওয়া যায় না। প্রোফাইলে নাম হতে হবে আপনার অরিজিনাল নাম, এনআইডি কার্ডের সাথে মিল রেখে, এনআইডি কার্ডের ফার্স্ট নেম, সেকেন্ড নেম মিল রেখে, বাকি নাম নিক নেম দিতে পারবেন প্রোফাইল নেম তৈরি করা। তাহলে আপনার আইডি যদি হ্যাক হয়, তাহলে যে কোনোভাবে যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড হ্যাকিং চলে যায়, আপনি 1 মাসের ভিতরে আপনি ফেসবুককে আবেদন জানিয়ে, এনআইডি দিয়ে এবং জিমেল টিমেল দিয়ে ওইখানে আবেদন করলে সাপোর্টে আপনার আইডি ফেরত পাতে পারেন। কিন্তু আপনি যদি হোসাইনি সৈনিক দেন, বা আমি করতেছি না, নাম দিতেছেন কাজল কালো চোখ বা অনেক কিছু, ফুটন্ত গোলাপ, তো এগুলো হয় কি, এগুলো যখন আপনি আবেদন করবেন তখন আপনার এনআইডি শো করতে হবে। তো এনআইডি তো ওই নাম তো নাই। আমি কয়েকটা নাম দেখাতেছি, এই যে এখানে দেখেন, আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই মদিনার গোলাম, বই প্রেমিক, চাঁদপুর আল সুন্নি মিডিয়া, বাবা শ্যামচাঁদ দরবেশ, গাজীউর রহমান, এটা ঠিক আছে, নষ্ট শিল্পীর দালাল, এইসব, সোহানুর রহমান জয়, ওআইসি, এটাও কি, এটা বাংলা নাম, এটা আপনি এনআইডি ভেরিফিকেশন করতে পারবেন না। এই যে বললাম বই প্রেমিক, এটাও আপনার নাম না, এটা এনআইডি ভেরিফিকেশন করতে পারবেন না। মদিনার খুশবু, যাক মদিনার নাম নিলেও মাপ চাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে এটা প্রোফাইল নেম না। এটা যদি প্রোফাইল নেম হয় তাহলে এটা আপনি এনআইডি ভেরিফিকেশন করতে পারবেন না, এগুলো হ্যাক হবে। এখানে যত এই ধরনের নাম আছে, আলহামদুলিল্লাহ, এটা কোনো নামই না, এটা এনআইডি ভেরিফিকেশন, এটা যদি হ্যাক হয়ে যায় এনআইডি ভেরিফিকেশন করতে পারবেন না। যেমন আরেকটা নাম মোসারাহিমনি, কমা টমা দেওয়া, এগুলো হ্যাক হবে, এগুলো ডিজেবল হয়ে যাবে। ফেসবুক ডিজেবল যখন করবে, এগুলো সব ডিজেবল করে ফেলবে, এইসব আইডি একটাও রাখবে না। তো এই নামগুলো চেঞ্জ করে তা খুব তাড়াতাড়ি নিজের প্রোফাইলে নিজের নাম দেবেন। আর কতগুলো নাম আছে, সুজন, প্রথমে সু দিচ্ছেন ফার্স্ট নেম, তারপর দিচ্ছেন জন, সুজন, ফার্স্ট নেমে সু, তারপর জন, এগুলো মিলবে না। নামের ফরম্যাট থাকতে হবে এনআইডি কার্ডের মতো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম, মিডল নেম না থাকলেও হবে। লাস্ট নেমের পরে আপনি দেবেন নিক নেম, সেটা দিতে পারেন, না দিতে পারেন। তো তাহলে আপনার আইডি উদ্ধার করা যাবে। এটা হচ্ছে নামের বিভ্রান্ত, মানে মিস্টেক অফ নেম, প্রোফাইল নেম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই নাম চেঞ্জ করে ফেলবেন।
নিজের নামে খুলবেন। আর যদি ফুটন্ত গোলাপ, তারপর হাটাজারি সন্তান, তারপর হালদার নদীর বাসিন্দা এগুলো দিতে চান, বা মদিনার বাসিন্দা, মদিনার গোলাম এগুলো দিতে চাইলে আপনারা এগুলো গ্রুপ খুলবেন, ওই নামের পেজ খুলবেন, কিন্তু প্রোফাইল না। আপনার প্রোফাইল যদি ওই নামে খোলেন তাহলে আমার ওই বাড়িটার মতো আর খুঁজে পাবেন না, হ্যাক হয়ে গেলে। আরেকটা জিনিস, সেটা আমি ফেসবুক নিয়ে বা বিভিন্ন প্রোফাইল নিয়ে, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন টিপস দেব। সাথে থাকবেন, আমার প্রোফাইল ফলো করে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।